মুগের ডালটাকে আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে বেঁধে কুকারে সিটি দিয়ে নেব, যাতে মুগ ডালটা একদম গলে না যায়, মানে সিদ্ধ হয়ে যাবে। দেখবেন আমি এরকম করে নিয়েছি একটা ভালো পরিষ্কার কাপড়ে। এবার এটাকে গিট দিয়ে দেবো এবং এটা কুকারে সিটি দিতে দেবো। দেখুন মৌরিটা আমি একটু ভেজে নিলাম, এটাকে এবার শুকনো খোলা ভেজে নিয়েছি। এবার এটা ছিলে আমি দিতে নেব। দেখুন আদাটাকে আমি একটু থেতলো করে নিয়েছি শিলনোড়া দিয়ে। এবার এটা একটু সামান্য তেল দিয়ে এটাকে আদাটা একটু ভেজে নেব, ঠিক আছে? এই আদাটা এবার ভেজে নিচ্ছি একটু। যে মৌরিটা আমি কড়াইয়ে শুকনো খোলায় ভেজে নিলাম সেটা বেটে নিয়েছি শিলে, আর এটা হচ্ছে আদাটা যেটা ভেজে নিলাম, সেই আদাটা এই দেখুন এরকমভাবে ভেজে নিয়েছি। এবার দুটোকে মিক্সড করবো, এতে সিদ্ধ করা মুগ ডাল দেবো, লবণ দিয়ে মাখাবো, এটা পুর বানাবো। দেখুন মুগ ডালটা সিদ্ধ সেটা সিদ্ধ করে ডালটা মেখে রাখলাম। দেখুন এতে মশলাটা এর সঙ্গে এবার মাখিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা হোক, মাখাবো, একটা পুর তৈরি করব, তারপর ফিরে আসছি কী করছি আপনাদের সামনে, ঠিক আছে? আমি নিয়েছি ময়দা, এই ময়দাটা আমি এবার মাখিয়ে নিচ্ছি। একটুখানি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি যাতে নরম হয়। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু কসুরি মেথি শুকনো দিয়েছি, যদি আপনারা মনে করেন দেবেন দিতে পারেন, নাও দিতে পারেন। এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ধরুন ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি, দেখুন এগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে কসুরি মেথি। এবারে মাখানোর পরে এইগুলো আমি লিচি কেটে নিচ্ছি। এই লিচির মধ্যে ওই যে পুরটা করে রেখেছি, এই যে মাখিয়ে রাখলাম দেখুন মুগ ডালের পুরটা, এইটাকে আমি মধ্যে ভরবো, তারপর তেলে এগুলো ছেঁকে নেবো। এরকম কিন্তু ময়দাটা মাখছি, ঠিক আছে? ঠিক আছে, দেখুন প্রথমে গোল করে নিলাম ময়দাটাকে, তারপরে এটা দিয়ে দিলাম, এরপরে এটা ঢাকা দিয়ে এটাকে গোল করে ঢাকা দিয়ে তারপরে এটা পুরটা ভরে নিয়ে এটাকে লই করে নেব, ঠিক আছে? এইভাবে আমি প্রত্যেকটা লই করে নিচ্ছি। দেখুন এই লইগুলো আমি ভরে রেখেছি, পুরো ভরা যে লইগুলো, আর এইটা আমি বেলে নিলাম, এই দেখুন এরকমভাবে কত বড় করে রাধা বল্লভী। এবার এগুলো তেলে ছেঁকে নেব। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল, আর একটা একটা করে লুচি এরকম করে বেলে বেলে রেখে ভেজে নেব। এই দেখুন কি দিয়ে এই রাধা বল্লভীটা আমরা খাবো আজকে পূর্ণিমার দিন, দেখাবো। তেলে দিয়ে দিয়েছি, এবার দেখি কি সুন্দর দেখুন ফুলে উঠছে। আজ আমরা মিষ্টি বাঁধাকপি দিয়ে, মাঘী পূর্ণিমা আজকের দিন, ছোলা ভটুরে যেমন ছোলে ভটুরে হয় দেখুন অত দেখতে যেরকম হয়েছে না? এই রেসিপিটা সবাই বাড়িতে ট্রাই করবেন, হ্যাঁ? আমার এইভাবে অনেকগুলো ভাজা হয়ে গেছে, দেখুন এই দেখুন আমি রেখেছি ভেজে ভেজে। রাধা বল্লভী, এই রাধা বল্লভী আমরা সাধারণত বিয়ে বাড়িতে খেয়েছি, বাড়িতে দেখলাম দেখি তো করে দেখি, কিন্তু সবাই যা খেলো তাতে সবাই মনে হচ্ছে ভালোই হয়েছে। দেখুন আমার গরম গরম নরম নরম কি এটা রাধা বল্লভী রেডি। দেখুন আজকে যেহেতু পূর্ণিমা বললাম আগেই, আমি রাধা বল্লভী বানিয়েছি, আর বানিয়েছি বাঁধাকপি তরকারি। এটা দেখুন নিরামিষ পোস্ত, বড়ি দিয়ে পোস্ত, আর আছে আমার নলেন গুড়ের মিষ্টি। এইটা হচ্ছে আজকে পূর্ণিমার খাওয়া দাওয়া, সব নিরামিষ, ঠিক আছে? আচ্ছা সবাইকেই অনুরোধ রইল আমার ভিডিওটা দেখার জন্য। অনেকেই হয়তো বলবেন যে আরও অনেক কিছু দিতে হয়, হ্যাঁ অনেক কিছু রাধা বল্লভীতে লাগে,
কিন্তু আমি এটা দিয়ে বানাই, সত্যি বলছি খুব খেতে ভালো হয়। আপনারা সবাই বাড়িতে এইভাবে বানাবেন রাধাবল্লভী, ঠিক আছে।